আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কয়েকদিন ঈদে অনেক মাছ মাংস খাওয়ার কারণে এখন আর মাছ মাংস খেতে ভালো লাগছে না, তাই আপনাদেরকে ভর্তা রেসিপি শেয়ার করছি। আজকে আমি এক ভিডিওতে 2 রকম ভর্তা রেসিপি শেয়ার করব। কাঁঠালের বিচির ভর্তা আর সুন্দরী শুটকি মাছ আর চাপা শুটকি একসাথে মিশ্রণে ভর্তা রেসিপি। তো আমি এখানে নিয়েছি চাপা শুটকি আর সুন্দরী শুটকি একসাথে ভর্তা করব, আর নিয়েছি কাঁঠালের বিচি। এবার আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় পানি গরম হতে বসিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে কাঁঠালের বিচিটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আরেক চুলাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে আমি প্রথমে শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি ভর্তার জন্য। আমি এখানে এই মরিচগুলো দিয়ে 2টা ভর্তাই তৈরি করব। তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর সামান্য একটু আদা। এটা আমি শুটকি মাছ ভর্তার জন্য ব্যবহার করব। আদাটা দেওয়ার কারণে আপনার গ্যাসের কোনো সমস্যা হবে না, হজম করতে সাহায্য করে আদাতে। আর রসুনটা ভাজা হয়ে গিয়েছে আমার। রসুনটা কিন্তু আমি বেশি লাল করে ভেজে নেইনি, হালকা করে ভেজেছি। আর তারপরে শুটকি মাছ দিয়েছি, সুন্দরী শুটকি মাছগুলোকে আমি হালকা আছে লাল করে ভেজে নিয়েছি দেখুন। তারপরে ভেজে নিয়েছি চাপা শুটকিটা দেওয়া হয়ে গিয়েছে তেলের মধ্যে। এবার আমি আস্তে আস্তে এক পিঠ লাল হলে তারপর আরেক পিঠ উল্টিয়ে আমি সুন্দর করে লাল করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর তারপরে ওই শুটকির সাথে মিশিয়ে দিচ্ছি। দেখুন আমি কিভাবে ভেজে নিয়েছি। আপনারাও এরকম হালকা আছে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেবেন, তাহলে মাছগুলো ভাজা মুচমুচে হবে এবং পুড়ে যেয়ে তিতা লাগবে না। তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিচ্ছি। অন্য চুলায় যে কাঁঠালের বিচিটা সিদ্ধ দিয়েছিলাম সেটা থেকে পানি শুকিয়ে গেছে এবং কতটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন। এখন কাঁঠালের বিচিগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে এবার ভর্তায় তৈরি করে দেখাবো। আমি কাঁঠালের বিচিটাকে এভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, কারণ বিচিটা এত সুন্দর নরম হয়েছে যে আর শিলপাটায় ভর্তা করে নিচ্ছি না, হাত দিয়েই ভর্তা করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় ভর্তাটা করে নিতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না, একই রকম থাকবে। আমি শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে প্রথমে মরিচটাকে মাখিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ দিয়ে মাখিয়েছি। আর যে তেলটা ব্যবহার করছি এটা হলো আমি যে শুকনা মরিচটা ভেজেছিলাম সেই সময় আমি এই তেলটা উঠিয়ে রেখেছিলাম। এই তেলটা দিয়ে যে কোনো ভর্তা এইভাবে যদি আপনি তৈরি করেন তাহলে তেলের ভিতরে যে শুকনা মরিচের একটা সুঘ্রাণ থাকে সেটার ভর্তার মধ্যে দিয়ে ভর্তা করলে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমার কাঁঠালের বিচির ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর মিহি হয়েছে। শিলপাটায় ছাড়া হাতেই এত সুন্দর ভর্তা হয়েছে। কাঁঠালের বিচিটা ভর্তা খেতে অনেক মজা লাগে, কিছুটা ডাল ভর্তার মতো লাগে প্রায়। কতটা লোভনীয় দেখাচ্ছে আমার এই ভর্তা রেসিপিটি। এবার আপনাদেরকে দেখাবো 2 রকম শুটকি একসাথে মিশ্রণে ভর্তা রেসিপি। আমি এখানে শিলপাটায় শুকনা মরিচ আর সামান্য লবণ দিয়ে শুকনা মরিচটাকে বেটে নিচ্ছি। শুকনা মরিচটাকে আমি একদম মিহি করে বেটে নিব। শুকনা মরিচটা বেটে নেওয়া হয়ে গেলে এখন আমি শুটকি মাছ আর রসুনটা দিয়ে দিচ্ছি শিলপাটার উপরে। তারপর আমি মিহি করে বেটে নিচ্ছি। দেখুন শুটকি মাছটা আমার ভাজাটা এতটা সুন্দর হয়েছে যে 1 মিনিট বাটাতেই শুটকি মাছগুলো মিহি হয়ে যাচ্ছে। তো শুটকি মাছগুলোকে আমি সম্পূর্ণ বেটে নিয়েছি। এবার আমি আপনাদেরকে বলে দিই, এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা এখানে ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আমি যে রসুনটা ভেজেছিলাম সেই সময় আপনারা পেঁয়াজটা ভেজে নিতে পারেন রসুনের সাথে। দুই পেঁয়াজের ব্যবহারটা হলো আপনার 2 রকম লাগবে। একটা কাঁচা পেঁয়াজের স্বাদ, আরেকটা যদি আপনি ভেজে ভর্তা করেন সেটা আরেক রকমের স্বাদ। 2টাই অসাধারণ লাগে। তা আমার এই ভর্তাটা এখন হাতের সাহায্যে সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবং লবণটা এই পর্যায়ে চেক করে নেবেন।
তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈদে মাছ মাংস খেয়ে মুখে রুচি নষ্ট হয়ে গেলে এরকম দুটো ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। তাই আমি ভর্তাটাকে এবার উঠিয়ে নিচ্ছি। দেখুন, দেখেই লোভ লেগে যাচ্ছে, মনে হচ্ছে এখনই যেন খেয়ে ফেলি। আমার এই রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, আর এইভাবে আমার পাশে থাকবেন। তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।